যে তুমি ওখানে যেও না, কিন্তু ওখানে গিয়েছিল। আমার সাথে যখন লাস্ট কথা হয়েছিল তখন আমি ওকে আনার জন্য বলছিলাম যে তুমি আমাকে এই বয়সে বিধবা করো না, তুমি ওখান থেকে চলে আসো। কিন্তু ও তখন বলছিল তুমি টেনশন করো না, আমি সেফে আছি, আমার কিচ্ছু হবে না। কিন্তু আমি তো বুঝতে পারি না আমার হাজবেন্ড থাকবে না। আমি যেহেতু কম বয়সে একা হতে চাই নাই। আমার নাতি আছে 3 বছর বয়স, সেখানে বলে যে বাবার শরীরে কেন রক্ত, আর কিছু বলে না। আমার বাবার উড়াই দাও বলে। আমার ছেলের বিচার চাই, আমার ছেলেরা যে এরকম ভাবে নির্মম ভাবে গুলি করে মারছে, আমি সেই রকম ভাবে যাদের হুকুমে মারছে আমি তাদের বিচার চাই সামনের সকলের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে। আমরা সবাই যেন দেখি আমার ছেলের বিচার। আমার ছেলে আব্দুল নূর আসি, সে আইল্যান্ডের উপরে দাঁড়ানো ছিল, ওইখান থেকে না প্রথমে 2টা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে যখন হ্যাঁ দৌড় দিছে, মাথায় গুলি করছে, মাথার পিছনে একটা পাই নাই আমরা। এই অবস্থায় ঢাকা মেডিকেলে ছাত্ররা নিয়ে গেছে। ওইখান থেকে আমি রাত্র 8টার পরে লাশ পাইছি, গ্রামের বাড়ি চিনতে পারেছি। আমার নাতি আছে 3 বছর বয়স, সেখানে বলে যে বাবার শরীরে কেন রক্ত, আর কিছু বলে না। আমার বাবার উড়াই দাও বলে। আমার ছেলের বিচার চাই, আমার ছেলেরা যে এরকম ভাবে নির্মম ভাবে গুলি করে মারছে, আমি সেই রকম ভাবে যাদের হুকুমে মারছে আমি তাদের বিচার চাই সামনের সকলের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে। আমরা সবাই যেন দেখি আমার ছেলের বিচার। এই বলে আমি আমার কথা শেষ করছি। গত জুলাইয়ের 18 তারিখে আমার হাজব্যান্ড কোঠা আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ক্রিসেন্ট হসপিটালে আইসিইউতে থাকা অবস্থায় মারা যায়। 18 তারিখে 4টার দিকে ওর সাথে আমার লাস্ট কথা হয়েছিল। আমি হসপিটালে জব করি, আমি একজন নার্স। আমি ডিউটিতে থাকা অবস্থায় ওকে অনেকবার ফোন দিয়েছিলাম যে তুমি ওখানে যেও না, কিন্তু ওখানে গিয়েছিল। আমার সাথে যখন লাস্ট কথা হয়েছিল তখন আমি ওকে আনার জন্য বলছিলাম যে তুমি আমাকে এই বয়সে বিধবা করো না, তুমি ওখান থেকে চলে আসো। কিন্তু ও তখন বলছিল তুমি টেনশন করো না, আমি সেফে আছি, আমার কিচ্ছু হবে না। কিন্তু আমি তো বুঝতে পারি না আমার হাজবেন্ড থাকবে না। আমি যেহেতু কম বয়সে একা হতে চাই নাই। যাদের কারণে আমি আমার হাজবেন্ডকে হারাইছি তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একজন শুভাকাঙ্ক্ষী আমাকে 5:30টার দিকে ফোন দেয়, আমি ডিউটিতে ছিলাম। তখন উনি বলে যে জুয়েলের গুলি লাগছে, আমরা ক্রিসেন্টে নিয়ে যাচ্ছি, আপনি আসেন। আমি যখন ক্রিসেন্ট হসপিটালে গিয়েছি তখন আমার হাজব্যান্ড আইসিইউতে ভর্তি ছিল। সন্ধ্যায় আমার হাজব্যান্ড মারা যায়। সকালে আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আর কিছু বলতে পারছি না। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।